জলিল কাকার দোকানে টিভি দেখতে গেছিলাম, গিয়ে দেখি একটা মেয়ে 2 লক্ষ টাকা নিয়ে মার্কেটে গেছে। 2 লক্ষ টাকার ভিতরে সে নাকি কোনো পোশাকই খুঁজে পাচ্ছে না। আমার কথা হচ্ছে, তুই মার্কেটে কেন গেছিস? তুই সর্বপ্রথম একটা চশমার দোকানে যাবি, যাওয়ার পর একটা চশমা কিনবি, তারপর তুই মার্কেটে যাবি। আমার মনে হয় মেয়েটি গন্ডারের ড্রেস পরে, সে কারণে মার্কেটে খুঁজে পায় না। তা না হলে মার্কেটে এত এত ড্রেস তার পছন্দ হয় না কেন? আমারও তাই মনে হয়, ওরা গন্ডারের ড্রেসই পরে। তা না হলে মার্কেটে এত এত ড্রেস, তার কি একটাও ড্রেস পছন্দ হয় না? এই পাগল, ওদের পছন্দ হবে কেমনে? ওরা গন্ডারের ড্রেস নেবে, আর মার্কেটে তো গন্ডারের ড্রেস নাই, সেই কারণে 2 লক্ষ টাকার ভিতর ড্রেস খুঁজে পায় না। আমার কথা হচ্ছে এইটা, মার্কেটে এত ভালো ভালো ড্রেস, চুমকি ড্রেস, তারপরে ওইটা যেন কি, হ্যাঁ পায়জামা ড্রেস, তাদের কি এইসব একটা পছন্দ হয় না? পায়জামা ড্রেস? এই পাগল, ওটা পাকিস্তানি ড্রেস। ওই পায়জামা পাকিস্তানি দুইটাই একই। ও ভালো কথা, বিকালে একটু আমার সাথে যেতে পারবি? কেন? আম্মাই বললো যে আমার 2টা ভাগ্নির ড্রেস কিনা লাগবে, তাই। বিকালে তো হয় না রে, আমার ঘুম ডলতে যাওয়া লাগবে। তুই একটা কাজ কর, সাব্বিরকে নিয়ে যা। হেই তুমি বলো, অফ নিয়ে যায় লাভ নেই। আমারও তো হয় না রে, আমার তো কাজ। এখন ঘুম না ডললে গরুকে খাবার দেওয়া হবে না। তাহলে কি আর করার, আমাকে একাই যেতে হবে। আরে হ্যাঁ, তুই একাই পারবি, গিয়ে দাম দর করে ভালো করে কিনবি। এই ঈদের সময় জামা কাপড় কিনতে আমাকে যে বিরক্ত লাগে। শালারা 200 টাকার জিনিস 5000 টাকা চাই, ওখানে এখন তুই কি বলবি? এই পাগল, দোকানদার যেমন নির্লজ্জ হয়ে দাম বলে, তুইও তেমন নির্লজ্জ হয়ে দাম বলবি। যদি 5000 টাকা চাই, তুই 300 টাকা বলবি। এই 300 টাকা বললে যদি মার দেয়? মার কেন দিবে? তুই কাস্টমার, তুই দাম বলতেই পারিস। আচ্ছা ঠিক আছে, তোর কথা মতো আজকে কাপড় কিনবো। যা কিনিস জিতবি। দাম যদি 6000ও বলে, তুই 300 টাকায় বলবি, যা। গতকাল ইফতার করে ঘরে শুয়ে আছি, আব্বা এসে বলতেছে কে রে ঈদে মার্কেট করবি না? আমি চুপচাপ হয়ে আছি। কিছু বলার আগেই 10,000 টাকা বের করে দিল মার্কেট করার জন্য। ছোট থেকে দেখতেছি আব্বা শুধু আমাদের জন্যই ভাবে, আমরা কি খাবো কি করবো, নিজের জন্য একটা বড় ভাবে না। বাসা থেকে টাকা চাইতে আর ভালো লাগে না রে। আমি বাসা থেকে মার্কেটের জন্য টাকা চাইনি, মা আব্বাকে নাকি আমার কথা বলছে, আব্বা নাকি 5,000 টাকা রেখে গেছে। আসলে রে, বাসা থেকে আর টাকা নিতে ভালো লাগে না। কবে যে ইনকাম করতে পারবো, ঈদে সবার জন্য কাপড় কিনবো, সেই দিন মনে শান্তি পাবো। শোনে, প্রত্যেকটা বছর ঈদে কিন্তু সবার আগে আমরা আমাদের কাপড়ই কিনি, কিন্তু এবার তা আমরা করব না। তাহলে কি করবি? প্রত্যেকটা বছর মা বাবা কিন্তু আমাদের মার্কেটের জন্য টাকা দেয়, এবার মার্কেটে গিয়ে সর্বপ্রথম আমরা মা বাবার জন্য কাপড় কিনবো। কোনো বছর দেখলাম না বাবা নতুন কাপড় পরে ঈদের নামাজে গেল। তুই ঠিকই বলছিস, আব্বা আমার জন্য কাপড় কিনে যদি টাকা বাঁচে তাহলে আমরা কিনবো। তাহলে চল মার্কেটে যা হোক, ঈদের তো বেশি সময় নাই, 2 দিনের মতো আছে। তাহলে কখন যেতে চাচ্ছিস? শোন, রোজা থেকে মার্কেট করতে ভালো লাগে না, ঠিক মতো হাঁটাও যায় না, ইফতার পর গেলে ভালো হয়। তাহলে ইফতার পরে রেডি হবে, মনে থাকে জানো? না রে, আমি যাব না। যাবি না মানে মার্কেট করবি না? তার মানে তুই মার্কেট করছিস না? আরে না, মার্কেট কেন করবো? আমার পাঞ্জাবি